বগুড়ায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী। বিস্তারিত থাকছে এস এম দৌলতের প্রতিবেদনে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাচ্চার পক্ষে এ কর্মসূচি পরিচালনা করেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন রেজাউল করিম বাচ্চা। এর আগে এই আসন থেকে তারেক রহমান নির্বাচিত হলেও পরবর্তীতে আসনটি শূন্য হলে সেখানে প্রার্থী হন বাচ্চা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় হোসেন আলীর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন 14 নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা জিসাসের সাধারণ সম্পাদক আরমান হোসেন ডলার, ইঞ্জিনিয়ার ইলিয়াস, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হারুনা রশিদ, শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, 14 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মন্ডল, ওয়ার্ড সদস্য আহসান হাবিব, স্বেচ্ছাসেবক দলের আশেকপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদ সহ স্থানীয় নেতাকর্মীরা। সবাই আমাকে বাড়ির লোক আর কি করার লাগে বগুড়ার সরকার বগুড়া উন্নত হবে তাকে ভোট ছাড়া মানে হয়ে না ইনশাল্লাহ আমরা এখনো আসি পরেও আসি। আমাদের তারেক রহমান এবার কিন্তু শিক্ষা দীক্ষা শুরু করে আমাদের কিন্তু অনেক কিন্তু শিক্ষা লোন যারা পড়ালেখা ভালো করবে তাদের বাইরে পাঠানো 10 কিন্তু যারা শিক্ষা লোন তারেক রহমানই কিন্তু আরও করতে হবে এবং আগামী দিনে তোমাদেরকে নিয়ে তারেক রহমানের অনেক বিশ্বস্ত লোক তাকে দিয়েছে বগুড়ার উন্নয়নের জন্য। আমরা 17 বছর অনেক উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের বগুড়ার কারণে ছেলেমেয়েদের ঠিকমতো চাকরি বাকরিও হয় নাই। এই মেডিকেলের যেসব যন্ত্রপাতি ছিল হাসিনা কিন্তু সব পারবে না। আজকে আমাদের কিন্তু চিকিৎসার জন্য বাইরে যাওয়া লাগবে না। আপনার বগুড়ার মানুষ অনেক অবহেলিত 17 বছর আমাদের রাস্তাঘাট চিকিৎসা সব কিছু থাকে। মেডিকেলের যেসব যন্ত্রপাতি ছিল ভালো আছে ভালো তো বাবলু ভাই দেখে সবাইকে বলবেন সবার সবাই ভোট দেওয়া। এটা আমরা ভাইয়ের মার্কা স্বেচ্ছাসেবকের মার্কা হোসেন ভাইয়ের মার্কা সবার সেরা মার্কা ভোট দিব কিসে জানেন যে গত 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন একটা হয়ে গেছে। জানেন আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। দুইটা আসনে বাংলাদেশের নিয়ম অনুসারে দুইটা আসনে কেউ থাকতে পারে না। সেই ধারাবাহিকতায় এবার আমাদের তারেক রহমানের বিশ্বস্ত লোক জনাব রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। ইনশাল্লাহ বগুড়ার মানুষ আমরা ধানের শীষের বিকল্প নাই। তো আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে যেরকম ভোট উপহার দিয়েছিলাম আমরা আশা করছি বগুড়ার মানুষ এইবার ঠিক তারেক রহমানের মতনই ভোট রেজাউল করিম বাদশা ভাইকে উপহার দেবে। সেই লক্ষ্য নিয়েই আমরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এবং ইতিমধ্যে জানেন যে বিএনপি এমন একটা দল যে কথা দিয়ে কথা রাখে। তারেক রহমান নির্বাচনের পরেই এই শপথ নেওয়ার 15-20 দিনের মাথা থেকে শুরু করছে ফ্যামিলি কার্ড দেওয়া এবং প্রায় আমাদের 1500 কোটি টাকা কৃষকদের এদের প্রত্যেকটা কৃষকের 10,000 করে লোন মকুব করেছে আমাদের তারেক রহমান। এটা এত তাড়াতাড়ি হবে এটা আমরাও আশা করি নাই এবং ফ্যামিলি কার্ড এত তাড়াতাড়ি পাবে এটাও আমরা আশা করি নাই। এটা কিন্তু তারেক রহমানের বাস্তব বাংলাদেশের মানুষকে কতটুকু ভালোবাসেন তার উদাহরণ। তা সেই লক্ষ্যে মানুষ সবাই এবার জোট বেঁধেছেন ইনশাল্লাহ যে ধানের শীষের এই তারেক রহমানের প্রার্থী বাদশা ভাইকে বিপুল ভোটে বিজয় করে নিয়েই ঘরে ফিরবে।
আজকে তাই সমান যে গ্যাস নিয়ে আসছে এত সিএনজি কিন্তু করতো না। আজকে যতগুলো সিএনজি চলে গেল প্রধান কিন্তু তারিখ মানে রুগী সুস্থ না হতেই বের করে দিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই আমাকে নিয়ে বাড়ির লোক আর কি করার লাগবে না ছেলে বগুড়ার সাথে বগুড়া উন্নত তুমি তাকে ভোট ছাড়া কোনো মানে হয়ে না ইনশাল্লাহ আমরা এখনো আসি পরেও আসি। আমাদের উপনির্বাচনে আছে তারেক রহমানের বিশ্বস্ত লোক বাদশা ভাগ দিচ্ছে। হ্যাঁ আপনারা মহিলাদের মা বোনদের কিন্তু তারেক রহমান একটা বিশেষ সুবিধা দিচ্ছে ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে 2500 টাকা হাই পাবেন। হাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পাচ্ছেন মোটের ডাল সবজি সাদা ভাত টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।